কি ব্যাপার জলপরি, আমার ঋতু কদিন থেকে বাসায় ফিরছে না কেন বলুন তো? আমার মেয়ে কোথায়? ও বাড়ি ফিরছে না কেন? ফিরবে কি করে? আমি তো ওকে জলের নিচে পাঠিয়েছি জাদুবিদ্যা শেখার জন্য, বুঝেছো? তোমার ঋতু অনেক বড় জাদুকর্ণী হবে। আমি হলাম জলপরি, খাই বাচ্চাদের মাংস, কিন্তু বড় হতভাগা আমি, না পাই বাচ্চার মাংস। এসব কথা বলে জলপরি মন খারাপ করে নদীতে ঘুরতে থাকে। জলপরি দেখতে পরীদের মতো সুন্দরী হলেও জলপরির স্বভাব ছিল রাক্ষসীদের মতো। জলপরি মানুষের বাচ্চার মাংস খেত। ও বাবা, এভাবে ঘুরে ঘুরে বাচ্চার মাংস পাবো না আমি। আমাকে এবার অন্য কোনো উপায় ভাবতে হবে, নয়তো আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব কথা চিন্তা করে জলপরি সাঁতার কেটে কেটে গোপালগঞ্জ গ্রামের পাশে চলে আসে। আসলে গোপালগঞ্জ গ্রামটা মানাস নদীর তীরেই ছিল। আর গ্রামের পাশে আসতেই জলপরি নদীর তীরে দুটো বাচ্চাকে খেলা করতে দেখে। আর তখনই জলপরির মাথায় একটা বুদ্ধি আসে। এই তো পেয়েছি, বাচ্চাদের মাংস খাওয়ার একটা উপায় পেয়ে গেছি আমি। এই নদীর তীরে আমি একটা স্কুল খুলবো, আর এই গ্রামের বাচ্চাদের পড়ানোর নাম করে বাচ্চাদের ধরে ধরে খাবো। যাই, আমার স্কুলের ব্যাপারে বাচ্চাগুলোকে গিয়ে খুলে বলি। একে একে কে তুমি? আর তোমার মতো এমন অদ্ভুত প্রাণী তো আমি আগে কখনো দেখিনি। আমি জলপরি গো বাচ্চারা, আমি এই গ্রামের বাচ্চাদের শিক্ষিত করার জন্য এখানে এসেছি। আসলে আমি এই গ্রামে একটা স্কুল খুলতে চাই। তোমরা কি আমার স্কুলে পড়বে? তুমি জলপরি, তুমি আমাদের পড়ানোর জন্য স্কুল খুলতে চাও? তবে আমরা তো তোমার স্কুলে পড়বো, কিন্তু আমাদের বাবা মা কি আমাদেরকে তোমার স্কুলে পড়তে দিবে? তোমরা তোমাদের বাবা মাকে আমার কাছে আসতে বলো, আমি তোমাদের বাবা মাকে সবটা বুঝিয়ে বলবো, যাতে করে ওরা তোমাদেরকে আমার স্কুলে পড়তে দেয়, বুঝেছো? আচ্ছা, তুমি তবে এখানে থাকো, আমরা আমাদের বাবা মাকে ডেকে আনি। এই তাড়াতাড়ি চল দীপা। এসব কথা বলে মিনা আর দীপা সেখান থেকে চলে যায়। আর মিনা বাড়িতে গিয়ে তার মা শুয়ে থাকে সব কথা খুলে বলে। আর তখনই সুয়েতা বলে, জলপরি স্কুল খুলে বাচ্চাদের পড়াবে? তুই সত্যি বলছিস তো মা? তবে চল তো আগে জলপরির সাথে কথা বলে দেখি। এরপর সুয়েতা আর মিনা জলপরির কাছে যায়। আর এদিকে দীপাও তার মা রাগিনীকে নিয়ে সেখানে আসে। এই তো তোমরা চলে এসেছো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসলে আমি নদীর জলের নিচ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে এখানে এসেছি। আমি এই গ্রামের বাচ্চাদের লেখাপড়া শেখাবো, আর সাথে জাদুবিদ্যাও শেখাবো, যাতে বাচ্চারা শিক্ষিত হয় আর জাদুবিদ্যা শিখে সব সমস্যার সমাধান করতে পারে। জলপরির এসব মন ভোলানো কথা শুনে সুয়েতা আর রাগিনীর মন গলে যায়। আর তারা মিনা ও দীপাকে জলপরির স্কুলে পড়াতে রাজি হয়। এদিকে জলপরি জাদু করে একটা স্কুল বানায় আর হাসতে হাসতে বলতে থাকে, বোকা মানুষের দল, আমি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, অমনি তাদের মন গলেছে। এখন শুধু বাচ্চাদের ধরে খাওয়ার অপেক্ষা। এরপর পরের দিন সকাল হতেই দীপা আর মিনা জলপুরের স্কুলে পড়তে যায়। মিনা আর দীপাকে দেখে জলপুরের জিভে জল চলে আসে। ও কচি কচি বাচ্চা, তবে এদের খাওয়া যাবে না। তবে আর বাচ্চারা পড়তে আসবে না এখানে। আগে অনেক বাচ্চা স্কুলে আসতে শুরু করুক, তারপর খাওয়ার চিন্তা করতে হবে। এখন এদের কিছু একটা পড়াতে হবে আমাকে। এসব কথা চিন্তা করে জলপুরি দীপা আর মিনাকে পড়াতে থাকে। এদিকে সুয়েতা বাজার করে ফিরছিল। তখনই সুয়েতার সাথে তার প্রতিবেশী বিনোদার দেখা হয়। আরে বিনোদা দিদি, এভাবে গম্ভীর মুখে কোথায় যাচ্ছ? কি হয়েছে গো, বলো তো একটু শুনি। কি নিয়ে এত দুশ্চিন্তা তোমার? এটা যে আমি শুনতে চাচ্ছি, বলো। আর বলো না দিদি, ঋতুকে নিয়ে কি যে মুশকিলে পড়েছি। সারাদিন এপাড়া সেপাড়া টোটো করে ঘুরে বেড়ায়, আর দিন দিন যা দুষ্ট হচ্ছে কি আর বলবো তোমায় দিদি। ও এই ব্যাপার, আমি বলি কি, ওকে স্কুলে ভর্তি করিয়ে দাও।
লেখাপড়া করলে আর স্কুলে গেলে ওর সব দুষ্টুমি দূর হবে আর ভালো মানুষও হবে, বুঝেছো? আর আরেকটা ব্যাপার জানো কি না তাই বলছি, মানাস নদীর তীরে জলপুরি একটা স্কুল খুলেছে। তুমি চাইলে ঋতুকে জলপুরির ওই স্কুলে ভর্তি করে দিতে পারো। আমার মিনা তো ওই স্কুলেই পড়ে। সত্যি বলছো? তবে আজই আমি ঋতুকে ওই স্কুলে ভর্তি করিয়ে দিব। আমার স্কুলে এখন কত বাচ্চা, আর আমি লোভ সামলাতে পারছি না। আজ আমি একটা বাচ্চাকে ধরে খাবো। এসব চিন্তা করে জলপুরি ঋতুকে ছাড়া সব বাচ্চাদের ছুটি দিয়ে দেয়। কি হয়েছে ম্যাডাম? আপনি সবাইকে চলে যেতে বললেন, তবে আমাকে আটকালেন কেন ম্যাডাম? কিছু কি বলবেন আমাকে? তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে যে। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে ম্যাডাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? তুই তো আর কখনো বাড়িতে যেতে পারবি না রে, কারণ তুই এখন আমার পেটে যাবি। এ কথা বলে জলপুরি ঋতুকে ধরে খেয়ে ফেলে আর তৃপ্তি সহকারে বলতে থাকে, আহ কি মজা! কতদিন পর বাচ্চাদের কচি মাংস খেলাম। এখন থেকে প্রতিদিন আমি বাচ্চাদের কচি মাংস খাবো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন বিনোদা জলপুরির কাছে যায় ঋতুর খোঁজ নিতে। কি ব্যাপার জলপরি? আমার ঋতু কদিন থেকে বাসায় ফিরছে না কেন বলুন তো? আমার মেয়ে কোথায়? ও বাড়ি ফিরছে না কেন? ফিরবে কি করে? আমি তো ওকে জলের নিচে পাঠিয়েছি জাদুবিদ্যা শেখার জন্য, বুঝেছো? তোমার ঋতু অনেক বড় জাদুকর্ণী হবে। সত্যি বলছো তুমি জলপরি? তুমি সত্যি বলছো? তুমি যদি এই গ্রামে স্কুল না দিতে, তবে আমাদের সন্তানকে কিছুতে লেখাপড়া আর জাদুবিদ্যা শিখাতে পারতাম না। তোমায় অনেক ধন্যবাদ জলপরি। এসব কথা বলে বিনোদা চলে যায়। আর এভাবে জলপুরি সকলকে ভুলভাল বোঝাতে থাকে। কিন্তু বাচ্চাদের অদৃশ্য হওয়ার পিছনে এসব যুক্তি সুয়েতার বিশ্বাস হয় না। না, এসব কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় জলপরি মিথ্যে কথা বলছে। একটা নয়, দুটো নয়, বাচ্চারা একে একে উধাও হয়ে গেছে। ব্যাপারটা সুবিধা ঠেকছে না। এসব কথা ভেবে সুয়েতা জলপুরের উপর নজর রাখতে শুরু করে। আর একদিন হঠাৎই জলপুরি তার স্কুলে বসে বসে একা বলতে থাকে, সত্যি এই গ্রামের মানুষেরা বড্ড বোকা। আমি এদের যাই বুঝেছি এরা তাই বুঝেছে। এই সুযোগে আমি গ্রামের সব বাচ্চাদের খেয়ে ফেলছি। কি বোকা এরা। জলপুরির এসব কথা আড়াল থেকে সুয়েতা সব শুনতে পায় আর মনে মনে ভাবতে থাকে, কি? তবে এই জলপরি বাচ্চাদের খেয়েছে? কিন্তু আর না দুষ্ট জলপরি, তুই আর একটা বাচ্চাকেও খেতে পারবি না। এবার তোর ধ্বংস নিশ্চিত। এসব কথা চিন্তা করে সুয়েতা ভৈরবী মায়ের কাছে যায় আর ভৈরবী মাকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে ভৈরবী মা সুয়েতাকে এক ধরনের পানীয় দেয়। এই পানীয় নিয়ে যা বাছা, আর ছিটিয়ে দে ওই জলপরি শরীরে, আর ভস্ম করে দে ওই শয়তান জলপরীকে। এরপর ভৈরবী মায়ের দেয়া পানীয় নিয়ে সুয়েতা জলপরীর কাছে যায় আর জলপরীকে কিছু বুঝতে না দিয়ে সেই পানীয়টা জলপরীর শরীরে ছিটিয়ে দেয়। আর সাথে সাথে জলপরী ভস্ম হয়ে যায়। আর এইভাবে জলপরী তার পাপের শাস্তি পেয়ে যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও।